থ্যাংক ইউ হ্যাঁ সো ক্যান্ডেলটা মাচ। নিয়ে আসো। যে আসলে আমি এগুলা কিছুই জানতাম না যে বাসায় কি হচ্ছিল, আমার আসলে জানা ছিল না, বাট কিছু একটা হচ্ছিল এটা বুঝতেছিলাম। তো এতটুকু এক্সপেকটেশন ওদের প্রতি ছিল যে একটা কেক অন্তত ওরা আনবে, কিন্তু পরে যখন আম্মু আমারে ফোন দিয়ে বললো যে তুমি একটা কেক নিয়ে আসো, তখন আমার মনে হয়েছে যে ওইটাও শেষ, যেহেতু আমাকে নিজেই আম্মু বলছে। বাট আমার ছোট ভাই বা আমার মেয়ে যতটুকু করছে আমার জন্য করছে, ওদের ওদের থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি আসলে এতটা পাওয়ার যোগ্যতা রাখি কিনা জানি না, আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক সুন্দর একটা পরিবারে জন্মগ্রহণ করছি, অনেক ভালো একটা পরিবারে জন্মগ্রহণ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে একটা সুন্দর একটা মেয়ের মা হইতে পারছে, একটা ছোট ভাইয়ের বোন হইতে পারছে, একটা মার মেয়ে হইতে পারছে, আলহামদুলিল্লাহ। ইটস মি, ছোট ভাই। আর আমার ফ্যামিলির জন্য আপনারাও দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। না, আমার ফ্যামিলির যে দাবিটা যে আমার জিদ কমাইতে হবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেটা কমানোর। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসলে আমি আজকে এটা দেখে অনেক মানে আবেগ আপ্লুত হয়ে গেছি, কারণ আমার লাইফে কখনো সারপ্রাইজ জিনিসটা হয়নি। খুব আগে আমার ছোট বোন আখি একটা সারপ্রাইজ দিছিল কেক এনে, তার নিজের টাকা দিয়ে। তো এরপর থেকে না সারপ্রাইজ কি আমি পাইনি। আলহামদুলিল্লাহ এটা আমার মেয়ে আর আমার ছোট ভাই মিলে দিছে, আমি অনেক খুশি। তো আমার মাও শামিল আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অনেক বেশি খুশি। সবাই ভালো থাকবেন, সো আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন কেক কাটতে যাচ্ছি। সুন্দর সারপ্রাইজ পেয়ে আমি নিজেও অনেক খুশি হয়ে গেছি। তো তারপর বাসা চলে গেছি, আম্মু ডাক দিচ্ছে যে তাড়াতাড়ি বাসায় আসো, আমরা সবাই ঘুমাবো, কেকটা কাটো। পরে কেকটা কাটলাম, কেটে বাসার সবার সাথে একটু এনজয় করলাম, সবার সাথে একটু শেয়ার করলাম। আর কেকটা খুবই মজা ছিল, ব্লুবেরি কেক ছিল, খুবই মজা লাগছে কেকটা। তারপর আমি একটু কেকটা কাটিং করে আম্মুকে খাওয়াই দিছি। তো আম্মুও বলছে কেকটা অনেক মজা হয়েছে। তা আজকের দিনটা এভাবেই হাসি খুশি দিনটা দিয়ে পার করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থাকবেন।